কোরবানির ঈদ ঘিরে শেরপুরে এবার আলোচনার শীর্ষে বাংলার ডন নামের বিশাল এক ষাঁড়। সঙ্গে আছে রাজা ও বাদশাহ। নামে যেমন রাজকীয়, দেখতেও তেমনি বিশাল আর দৃষ্টিনন্দন গরুগুলো। প্রতিদিন এদের দেখতে খামারে আসছেন স্থানীয়রা। তারিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দূর থেকে দেখলে মনে হবে যেন ছোটখাটো কোনো হাতি দাঁড়িয়ে আছে খামারে। কাছে গেলেই দেখা মেলে বিশাল আকারের এক ষাঁড়ের, যার নাম বাংলার ডন। শেরপুরের আলিফলাম এগ্রো ফার্মে যত্ন চলছে এই বাংলার ডনের, আর যাকে দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ। খামার মালিকরা বলছেন, জেলার মধ্যে এটি সবচেয়ে বড় কোরবানির পশু। উচ্চতায় 6 ফুট 2 ইঞ্চি আর লম্বায় 11 ফুট, যার ওজন 33 মণ। এছাড়া খামারে প্রস্তুত হচ্ছে 28 মণ ওজনের বাদশা ও 26.5 মণ ওজনের গরুর রাজা। প্রায় 3 বছর আগে মাত্র 1,06,000 টাকায় ছোট অবস্থায় ষাঁড়টি কিনেছিলেন খামার মালিক মনির হোসেন। এরপর থেকে খৈল, খড়, বিভিন্ন ধরনের ভুসি ও প্রাকৃতিক খাবার খাইয়ে যত্নে বড় করা হয় বাংলার ডনকে। এই বাংলার ডন গরুটা আমাদের জানা মতে পুরো শেরপুরের মধ্যে সর্বোচ্চ ওজনধারী, 1300 প্লাস। আস্তে আস্তে বাড়াইতে একটু একটু করে বাড়াইতে এখন আমাদের এখানে প্রায় শতাধিক গরু আছে। শ্রমিকরা বলছেন, কোনো ধরনের ক্ষতিকর উপাদান ব্যবহার ছাড়াই স্বাভাবিক উপায়ে গরুগুলোকে লালন পালন করা হয়েছে। ভুট্টার গুঁড়ো, ধানের গুঁড়ো, খেসারির ভুসি, সোয়াবিনের খোল, শস্যের খোল, এই দিয়ে মিক্সার করে 2 বেলা এটা খাইতেছে। হলো সকালে 10 কেজি, বিকেলে 10 কেজি, 20 কেজি খাবার। গমের ভুসি, তারপর খোল, পুরা, তারপরে ভুট্টার ভুসি, এগুলো দিয়ে আমরা মিক্সার করে আমরা খাওয়া দাওয়া দিই। এদিকে বিশাল আকারের এই গরুগুলোর বাড়তি যত্ন নিতে খামারিকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা তাদের নিয়মিত তদারকি এবং বিজ্ঞানসম্মতভাবে তাদের খাবার তালিকা, চিকিৎসা এবং অন্যান্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ দিয়ে এই গরুগুলি আমাদের খামারিরা তৈরি করতে সক্ষম হয়েছে। এবছর জেলায় কোরবানির পশু উৎপাদন হয়েছে 91,738টি গরু, যার বিপরীতে চাহিদা রয়েছে 63,740টি। শান্তা ইসলাম, ৭১।